আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার আল্লাহ এই মুহূর্তে একটা আয়াত নাজিল করেছে এইবার জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما কোরআনের আয়াত নাযিল করছে কে জোরে কর সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ নাযিল করছে আল্লাহু আকবার কম বন্ধুরা রে এই আয়াত যখন নাযিল হয়ে যায় আমার নবী একটা মুস্কি হাসি মারে আমার নবী যখন মুস্কি হাসি মারছে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা আমার নবী যখন হাসি মারছে রে ভাই সামনের দুইটা দাঁতের নাম সানায়া এই সানায়া দুইটা দাঁত বাহির হয়ে গেছে আল্লাহু আকবার কম আবু বকর কইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার মনটা দেখলাম বেজার হঠাৎ করে দেখি আপনি খুশি কারণটা কি আমার নবী কয় আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আয়াত তো অনেক নাজিল হইছে কোনদিনই এত খুশি হন নাই আজকে কেন এত খুশি হইলেন আমার নবী কয় আবু বকর কেন খুশি হইছি জানোনি বলে হুজুর কেন খুশি হইলেন আমার নবী কয় আবু বকর আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে অফারটা হইল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আমার নবী যখন আয়াত পড়ছে রে ভাই আবু বকরের মনটা বেজার হয়ে যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনটা বেজার করেছে রে ভাই আবু বকরের মনটা বেজার হয়ে যায় আবু বকর আস্তে কইরা কইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী যদি অনুমতি দিতেন আমি একটু উমারের বাড়িতে যাইতাম আল্লাহু আকবার কম আবু বকর মনটা বেজার করে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা এইবার উমরের বাড়ির দিকে রওনা করেছে এইবার উমরের বাড়িতে যাই একটা ডাক মাইরা দিছে রে ভাই আবু বকর যখন সালাম দেয় উমর বলে কি ব্যাপার আমার বাড়িতে এই সময় কারণটা কি আবু বকর কয় ভাই উমর জানোনি
আল্লাহ এত বড় একটা অফার দিছে গো, আমার আল্লাহ একটা বিশাল বড় অফার দিছে। বলে কি অফার দিছে? বলে আল্লাহ বলেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। ওমর বলতেছে আল্লাহ অফার দিছে, ঠিক আছে, এটা তো শুধু আমার জন্য না, এটা তোমার জন্য লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে, আমার ভাষা বুঝতেছে? আবু বকর বলতেছে আমার চাইতে তোমার লাভ বেশি হয়েছে। বলে কারণটা কি? বলে আয়াতের ভিতর আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি সওয়াব হবে। আপনারা তো আলোচনা অনেক শুনছেন জীবনে, আজকে একটা আলোচনা আমি আপনাদের মাঝে নিয়ে আসছি। কোরআনের একটা আয়াত, সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত। এই আয়াতটা যদি আপনারা বিশ্বাস করেন, এই মাহফিলে, আজকের মাহফিলে, ওলি আল্লাহর স্মরণে মাহফিলে আপনারা যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং এই মজলিসের ভিতর যার সবচাইতে বেশি গুনাহ আছে, এই মজলিসের ভিতর যার সবচাইতে বেশি গুনাহ আছে, তারা কি আপনারা পছন্দ করবেন? কেউ পছন্দ করবে? আমরা সবাই ঘৃণা করবো, কিন্তু এই মজলিসের ভিতর যার বেশি গুনাহ আছে, খাঁটি দিলে যদি তওবা করতে পারে, এই মজলিসের ভিতর তার বেশি নেকি হবে। তাহলে আলোচনাটা জানার দরকার আছে না নাই? সবাই বলেন জানার দরকার আছে না নাই? তাহলে একটু আপনারা, আমি এমন একটা আয়াত নিয়ে কথা বলতেছি যে আয়াতটা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা আল ফুরকান ৭০ নম্বর আয়াত। আপনারা মোবাইলে সার্চ দিতে পারেন এবং আপনারা কোরআনটা দেখে পারেন। আপনারা একটু আদবের সাথে একটু পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন, একটু সামনের দিকে আসেন, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন। আসেন ভাই, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলতেছে যে আজকে আল্লাহ এমন একটা অফার দিছে, যে অফার দ্বারা বোঝা যাচ্ছে, এই আয়াতের উপর বোঝা যাচ্ছে যে আমার চাইতে তোমার নেকি বেশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর উমর বলতেছে আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর বলতেছে না, আমার চাইতে তোমার বেশি। কারণ এই আয়াতের ভিতর আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলতেছে যারা তওবা করে ঈমান আনে, সৎ কর্ম করে, যারা তওবা করে ঈমান আনে, নেক কাজ করে, তাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে এই নেক কাজের দ্বারা কি হয়, ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে গুনাহকে ফেলে দেয় না, গুনাহকে কি নেকিতে পরিপূর্ণ করে। তাহলে গুনাহ যদি বেশি হয় তাহলে নেকিও, কি কথা কি আপনারা বুঝতেছেন? গুনাহ যদি বেশি হয় তাহলে নেকিও বেশি। ওমর বলতেছে না, তোমার নেকি বেশি। আবু বকরকে বলতেছে তোমার নেকি বেশি। আর আবু বকর না, এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। বন্ধুরা রে আমার, আবু বকর কই ভাই উমর
আমাকে বলতেছো আমার নেকি বেশি, তা হতে পারে না। কারণ আল্লাহ এমন একটা আয়াত নাজিল করছে, আয়াত দ্বারা প্রমাণ হয় যার গুনাহ বেশি রে তার নেকিও বেশি। কারণ তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। ও উমর, তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম রে ভাই। কাফের অবস্থায় তুমি যত পাপ করেছো আমি তত করি নাই। কারণ কাফের অবস্থায় তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে কিতাবের ভিতর আমি নিজে পড়ছি, ভালো করে শুনবা। এইবার আবু বকর কয় উমর রে, তুমি লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে রে ভাই তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলা, তুমি বেয়াদবি করেছো বেশি, তোমার গুনাহও বেশি। কতক্ষণ ঠিক কিনা? আপনারা কি ভাষা বুঝতেছেন? তাহলে একটু আওয়াজ দিয়ে, তুমি গুনাহ করেছো বেশি, তোমার নেকিও আজকের দরবারে বেশি হয়ে যাইব। আবু বকর কয় ভাই উমর, তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলা রে ভাই, লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলা, তুমি বেয়াদবি করছো। তোমার বেয়াদবি করার কারণে গুনাহটাও বেশি হয়েছে। আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলা রে ভাই, কিন্তু কাফের অবস্থায় তোমার মতো এত বেয়াদবি আমি করি নাই, এত পাপ আমি করি নাই, তোমার যত পাপ হয়েছে। ও ভাই উমর, আজকের মজলিসে এমন একটা আয়াত পাইলাম, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, আমার আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহকে maaf করে দিয়া ওই গুনাহকে নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও ভাই উমর রে, তুমিও তওবা করছো, আমিও তওবা করছি, তুমি তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি। ভাই উমর, আজকের আয়াত দ্বারা বোঝা যায় তোমার গুনাহ বেশি ছিল, আজকে তোমার নেকিও বেশি। কথা কোন? গুনাহ বেশি, নেকিও তোমার বেশি। তাদের ভিতর কেমন মন মানসিকতা ছিল আর আমাদের ভিতর কেমন? আমাদের ভিতর কি মিল আছে? আজকে আমাদের ভিতরে একজন নামাজ পড়লে আরেকজন দ্বন্দ্ব করে, একজন ওলি আল্লাহর দরবারে গেলে আরেকজন হাসে। কতক্ষণ ঠিক কিনা? একজন যদি দিনের পথে আসে আরেকজন টিটকালি মারে, একজন দাড়ি রাখলে আরেকজন হাসে, একজন টুপি মাথায় দিয়ে মসজিদে গেলে আরেকজন টিটকালি মারে। এরকম লোক আছে না নাই? জোরে কোন? একজন হজে গেছে আরেকজন টিটকালি মারে, হজ করে কি হবো? এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আবু বকর কয় আমার চাইতে তোমার নেকি বেশি গো। উমর কয় না না, হতে পারে না, আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে আমি তো দলিল দিয়ে কথা বলতেছি। আমি কি দিয়ে? দলিল দিয়ে কথা বলতেছি। কারণ আল্লাহ এমন একটা আয়াত নাযিল করছে, আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনে, নেক কাজ করে, তাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেয়, গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে। তুমিও তওবা করছো, আমিও তওবা করছি, তুমি ঈমান আনছো, আমিও ঈমান এনেছি, কিন্তু তোমার গুনাহ বেশি ছিল আর এই কারণে বোঝা যাচ্ছে তোমার নেকিও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কয় ভাই রে ভাই, আল্লাহ আয়াত নাযিল করছে, সুন্দর একটা আয়াত। এই আয়াত দ্বারা তুমি প্রমাণ দিতেছো আমার নেকি বেশি। ও ভাই, আমি উমর বলে দিলাম রে ভাই, আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
আবু বকর কয় উমর রে তোমার চাইতে আমার নেকি বেশি হইব দলিল আছে নি? উমর কয় আমার দলিল বর্ষা কিছুই নাই, তবে আমি তোমার কাছে জানতে চাই, কারণ আল্লাহ যে আয়াত নাজিল করছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তুমি আয়াতের নির্ভর করে তুমি বলতেছো আমার নেকি বেশি হয়ে গেছে। ও ভাই আবু বকর আমার চাইতে তোমার নেকি বেশি আছে, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর যখন মানে না রে ভাই, উমর কই তাইলে ভাই তুমি যেহেতু মানো না, আমি বইলা দিতে চাই আমি উমরের জীবনে যত নেক আমল আছে গো, আমার সারা জীবনের নেক আমল আমি তোমারে দান কইরা দিতে চাই, বিনিময়ে তুমি এক রাতের নেকি আমারে দিবা পারবে নি? কয় রাতে? এক রাতের নেকি আমারে দিবা, আমি উমরের সারা জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব। আবু বকর কয় ভাই উমর যা বলো চিন্তা করে বলো শুনি। ও ভাই উমর সারা জীবনের নেকি আমারে দান কইরা দিতে চাও, আমি যদি এক রাতের নেকি দেই, ভালো করে চিন্তা করে দেখো। উমর কয় ভাই আবু বকর কথা দিয়া দিলাম, তুমি এক রাতের নেকি দিলে আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি কয় রাতের নেকি? এক রাতের নেকি যদি আমারে দান করো, সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব। আবু বকর চিন্তা করতেছে কারণটা কি, এক রাতের নেকি দিলে সারা জীবনের নেকি আমারে দিবে, ওর গুনাহ বেশি, তাহলে ওর নেকিও বেশি হয়েছে, অথচ আমারে দিতে চায়, তাহলে এমনি এমনি দেওয়া যাবে না, আগে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করতে হবে। আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবু বকর কয় ভাই উমর রে নেকি যদি দিতে হয়, আগে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করতে হইব। আমার নবী তো কোনো সাধারণ নবী না, তামাম জাহানের রহমত, আমার রহমতের নবীর সাথে আগে কথা বলতে হইব। আবু বকর ওমর দুইজন মিলিয়া রে ভাই আমার নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কম। আমার নবীর দরবারে আইসা আবু বকর মুস্কি মুস্কি হাসে রে ভাই। আমার নবী তাকায় দেখে কারণটা কি। আবু বকর যখন আমার মজলিস থেকে উইটা যায়, সগবারা পানি টলমল করছে গো, আর এখন আমার মজলিসের ভিতর আইসা মুস্কি মুস্কি হাসে, কারণটা কি? এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে যে আয়াতটা নাজিল হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে যার গুনাহ বেশি তার নেকি বেশি। হুজুর
আবু বকর কাফের অবস্থায় গুনাহ করেছে বেশি হুজুর। আবু বকর আমিও নিজেও গুনাহ করেছি। ও হুজুর গো, উমার কাফের অবস্থায় যত বেয়াদবি করেছে আমি আবু বকর তত বেয়াদবি করি নাই। উমার তওবা করে মানালছে, আমিও তওবা করে মানালছি গো হুজুর। আমি জানতে চাই যার যত বেশি গুনাহ আছে গো হুজুর, এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেছে তার তত বেশি নেকি হয়ে গেছে। তাইলে আজকের মজলিসে উমারের নেকি বেশি হইছে নি না কম হইছে? আমার নবী বলে আবু বকর উমারের বেশি নেকি হয়ে গেছে, কারণ গুনাহ করেছে বেশি, নেকিও বেশি। আবু বকর কইয়া রাসূল আল্লাহ নবী গো, উমার রে আমি এই ঘটনা যখন বলছি তোমার নেকি বেশি, উমার মানে না, বলে আমার চাইতে তোমার নেকি বেশি। ইয়া রাসূল আল্লাহ নবী গো, উমারের সারা জীবনের নেকি আমার দান কইরা দিতে চাই। আমি আবু বকর যদি এক রাতের নেকি উমার রে দান কইরা দেই, আমার নবী কয় আবু বকর তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর। আল্লাহু আকবার। ও আবু বকর তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর, তোমরা দুইজনে কি করবা তোমাদের ব্যাপার। তবে আমি জানতে চাই তোমার কোন রাতের নেকি উমার চাইছে? শবে বরাত, শবে কদর, কোন রাতের নেকি চাইছে জানোনি? আবু বকর কয়া রাসূল আল্লাহ নবী গো, কোন রাতে নেকি চাইছে আমি জানি না। আমার নবী কয় আবু বকর তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর, দুজনই আমার শ্বশুর, তোমরা দুজনে কি করবা তোমাদের ব্যাপার। তবে আমি কইলা দিতে চাই আবু বকর রে, তোমারে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে রে, এমন রাতে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে রে আবু বকর। উমারে কেন রে আবু বকর? সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায়, উমারের নেকিও সেই পাল্লায়। আর তুমি আবু বকরের এক কদমের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার সাথে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি দেওয়া যাবে? আবু বকর চিন্তা করতে, হায় হায়, সারা জীবনের নেকি দিতে চায়, তাম পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায়, ওমরের নেকি সেই পাল্লায়, আর আমি আবু বকরের এক কদমের নেকি দিলে তবু আমার সমান হবে না, আর আমি সেই নেকি দিতে চাইছিলাম। আর কি দেওয়া যাবে? জোরে কোন? আর দেওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না, আর দিবে না। আমার মুরব্বি বাবালা, আমার গাজরুল্লাহ শরীফের ও আশিকিন মুহিবিন বাবা আজিরা গো, ভালো কইরা শুইনা নাও। এবার আবু বকর কয় হুজুর কোন রাতে আমার এত নেকি হয়েছে জানার দরকার আছে না নাই? আরে আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আমার নবীর সাথে একদিন দৌড় প্রতিযোগিতা হয় রে ভাই। দৌড় প্রতিযোগিতা হইতে আমার নবী যখন ফার্স্ট হয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনটা বেজার। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা গাছের কোনায় দাঁড়ায় রে ভাই, আকাশের দিকে তাকাইয়া আকাশের তারকা গুলো গুনতেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা কি গোনা যাবে? জোরে কোন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন আকাশের তারকা গুনে রে ভাই, আমার নবী কয় আয়েশা রে কি হয়েছে, তোমার মনটা কেন বেজার? কয় হুজুর
হুজুর আমি দৌড় প্রতিযোগিতায় পারি নাই, তাতে কোনো দুঃখ নাই, আমি আকাশের তারকা গুনতে চাই। আমার নবী কয় আয়েশা রে, আকাশের তারকা গুনিয়া শেষ করা সম্ভব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এর চাইতে কি কারণে কি বেশি আসেনি? এক নাম্বার খলিফাকে জোরে কোন, আমার কথা বুঝতেছেন তো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করে, আমি যদি দৌড় প্রতিযোগিতায় নাও পারি, আরেক দিক দিয়ে আমি পারবো। এই চিন্তা ভাবনা করে কয় হুজুর আকাশের তারকা গুইনা শেষ করা যাইব না, আমি জানতে চাই আকাশের তারকার চাইতে কারণ কি বেশি আছে নিয়ে। আয়েশার মনের ভিতরে কল্পনা জল্পনা, আমার নবী যদি নাম কয় আমার আব্বার নাম কইব, আমি যদিও তোর প্রতিযোগিতায় না পারি গো, আমার বাবার নাম দিয়েও আমি আজকে একদিক দিয়ে ফার্স্ট হব। এইভাবে কই হুজুর আকাশের তারকা যেহেতু গুইনা শেষ করা যাইব না, তার চাইতে নেকি কার আছে একটু জানতে চাই। আমার নবী কয় আয়েশা রে, তার চাইতে নেকি কার বেশি জাননি? তোমার সতীনের বাপের। আল্লাহু আকবার। কার? বলে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাপের। আল্লাহু আকবার কোন। আয়েশার মনটা বেজার হয়ে গেছে রে ভাই, আয়েশার চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে রে ভাই, দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমারের এত নেকি হুজুর আমি জানতে চাই, উমারের চাইতে আর কারণে কি বেশি আসেনি? আরে সগু বড় পানি নিয়ে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমারের চাইতে আর নেকি বেশি কারো আসেনি? আর উমারের এত নেকি আমার বাবার কি কিছুই নাই? আমার নবী কয়, আয়েশা রে, তোমার বাবার কি আছে জাননি? তোমার বাবার কি নেকি আছে খবর রাখছনি? ও আয়েশা, তোমার বাবারে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে রে, তামাম জীবনে যত মানুষ আমল করছে, এই পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত আমল হবে, উমারের আমল সহ সব নেক আমল এক পাল্লায় দেওয়া হইব। আর তোমার বাবা আবু বকরের এক কদমের নেকি এক পাল্লায় দিলেও তোমার বাপের সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন রাতের নেকি ভালো করে শোনো আমার বন্ধুরা রে, নবীর প্রতি যার ভালোবাসা বেশি তার ঈমানও বেশি। আজকে আমরা ওলি আল্লাহর দরবারে মাহফিলে আসছি, আমার মুরব্বি বাবারা, এই দরবারে যারা মাহফিলে আসছে রে ভাই, প্রতিটা দরবারে একটাই শিক্ষা দেওয়া হয়, আল্লাহ এবং রাসূলের প্রেম। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ এবং রাসূলের প্রেম, আহলে বাইতের প্রেম, প্রত্যেকটা দরবারে এই শিক্ষাগুলো দেওয়া হয়। আমরা না চাই না, আমরা ভুল কথা বলি, অনেকের ভিতর এটা নিয়ে সমালোচনা। আজকের আলোচনাটা আপনারা ধৈর্য সহকারে শুনবেন, তাইলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনার ভিতর উল্লেখ করা হয়, তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় এক বুড়িমা কান্দে, চোখের পানি ফালাইয়া কাঁদতেছে আর বলতেছে যে আমার সাহায্য করার মতো কেউ নাই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্যের মালিক কে? হে জোরে কোন কে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বুড়িমা তুমি কেন কান্দো? বুড়িমা বলতেছে, আমি এজন্যই কান্দি, আমার একটা মাত্র পোলা, সেই পোলাটারে এই মানুষগুলো ধইরা নিয়ে আগুনের কুণ্ডের ভিতর নিয়ে ফালাইতেছে, আমার পোলাটা বুঝি বাঁচবে না। আমি পোলার জন্য 7 বছর বয়স আমার পোলার, আমার যেই পোলাটা আমার মা কয়ে ডাকে, এই পোলাটা যদি এখন আগুনের ভিতর পুড়ে মারা যায়, আমার মা কয়ে ডাকবে কে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কয়, বুড়িমা কান্দো না, আমি দেখতেছি তোমার বিষয়টা। ও বুড়িমা চোখের
পানি পালায়ও না রে বুড়ি মা, ধৈর্য ধারণ করো, কারণ ধৈর্যশীলদের সাথে আছে কে? জোরে কন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এইবারে কাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কই বুড়ি বাবা ধৈর্য ধারণ করো মা, তোমার বাচ্চাটারে আমি দেখব। এই বইলা তাদের সামনে যায়, সারা বাচ্চাটারে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করার জন্য চারদিকে দিয়া এমন বাউন্ডারি দিছে রে ভাই, মাঝে অনেকগুলো কাষ্ঠ ভরি দিয়া আগুন জ্বালায়া দিছে। এইবার যখন সন্তানটারে আগুনের ভিতর ছাইরা দিছে রে, আল্লাহর ওলি আর টিকে থাকতে পারে না রে ভাই। এইবার দৌড়ায়া যায় বাচ্চাটারে দইরা রে ভাই, আগুনের ভিতর দিয়া বাচ্চাটারে কোলের ভিতর নিয়ে হারতেছে। আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন আগুনের ভিতরে ঢুকে গেছে রে, জগৎবাসীরা কই দেখছস নি রে, দেখছস নি আমরা এমন কাজ করছি রে, একজনকে মারতে যাই আজকে দুইজনকে আমরা আটকা ফলাইছি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে যাইয়া ছোট্ট বাচ্চাদের সাথে কথা বলে রে ভাই। এইবার চারপাশ দিয়ে মানুষগুলো দেখতেছে, যেই মায়ের সন্তান পালাইছে ওই মা কান্দে আর কয়, ও মাইনুদ্দিন আমার জাদুটারে নিয়ে তুমি অগ্নিকুণ্ডের ভিতর চইলা গেছো, জানোনি আমার আপন বলতে আজকে কে হই নাই, আমার জাদুর বাপ সে নিজে আজকে এই মজলিসের ভিতর তাদের সাথে যোগ দিয়া গো আমার সন্তানটারে পোড়াইতে গেছে, আর তুমি আমার সন্তানটারে বাঁচাইতে যাইয়া অগ্নিকুণ্ডের ভিতর নিজেই ঢুইকা গেছো। আমার আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে ও আপন ও বলতে কে গো নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদেশি মিশে মায়ার ভাবেতে, আপন ও বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে ও বলতে কে গো নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে ভরাইবে কাফন। তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন, মিশে মায়ার ভাবেতে আপন ও বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে আপন ও বলতে কে গো নাই জগতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটারে নিয়ে আগুনের ভিতরে যখন হাঁটে রে ভাই, জগৎবাসী দেখা কয় কারণ বুঝি না রে, কারণ বুঝি না। আল্লাহর ওলি আল্লাহর কুতুব আগুনের ভিতরে বাচ্চা নিয়ে হাঁটে গো, অথচ পড়ে না। এইবার আপনারা বলেন তো ওলি আল্লাহর খেলা কি কেউ বুঝতে পারে? জোরে কম, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আবার কামেল পীরের খেলা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? 36 বছর গোলামি কইরা কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালে আবার তাই যে 16 আনার দয়াল, তাই যে 16 আনাম দয়াল যারে
ইসলাম তারে দিয়া মিলাই তৌহিদের মেলা দয়াল যারে ইসলাম তারে দিয়া মিলাই তৌহিদের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার কামেল বীরের খেলা জোর জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে যাই আগো বিলায়েতের আলোচনা একটু দিতেই হয় রিসালাতের আলোচনা আপনারা শুনছেন ভালো করে শুইনা না এইবার কাজী মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চাটার হাতের উপরে যখন খাবার তুইলা দিছে রে ভাই আগুনের ভিতরে জাদু খাবার খায় জগৎবাসী দেখা চিন্তা করে ব্যাপারে কি কেমন ওলি আমরা পাইলাম রে সে আগুনের ভিতরে যাইয়াও ছোট্ট বাচ্চার সাথে খেলা করে এইবার আগুনের ভিতরে থেকে যখন বের হয় কোন সময় বের হয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর ডান পাশের আগুন নিভা যায় তবুও বের হয় না বাম পাশের আগুন নিভা যায় তবুও বের হয় না সামনের আগুন নিভা যায় তবুও বের হয় না বাম পাশের আগুন নিভা যায় রে ভাই তবুও বের হয় না পায়ের নিচের আগুন যখন নিভা গেছে গো বের হইছে রে ভাই সন্তানটারে কোলে নিয়ে মায়ের কোলে দিছে মায়ের মতো ভালোবাসার মানুষ কি জগতে আছে জোরে কোন আর কারে ডাকিব মাগো মাওলিয়া ভাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া আরে কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো বলিয়া ভাই যে জামাই সেরে গেল জনমের লাগিয়া আরে কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল মনের কথা মনে মায়ে রাখলো সাফাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো বলিয়া ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আরে সন্তানটার নিয়ে যখন মায়ের কোলে দিছে রে আমার কার জানার আশিকিন মুহিবিন বাবা আজিরা গো গভীর রাত্রে আপনাদের মাঝে আলোচনাটা দিয়া যায় রাত্রি 4টা পার হয়ে গেছে ভালো করে শুইনা নাও রাত্রি 4টা পার হয়ে গেছে শেষ রাতে গভীর রাতে আমি এমন একটা আলোচনা নিয়ে আসছি এইবার আল্লাহর ওলি যখন বাচ্চাটার মায়ের কোলে তুইলা দেয় মা জননী বাচ্চাটার বুকের ভিতর আল্লাহ ঠোঁটের উপরে সুমা দিয়া কান্দার কই হুজুর আমি মা জননীর পুরা বুকটা ঠান্ডা হয়ে গেছে জোর জোরে কন্যা সুবহানাল্লাহ পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল জারফ ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনের বেদনা মা জননী কান্দার কই হুজুর
আমি মার কলিজায় যে আগুন লাইগা গেছিল হুজুর আমার জাদুটারে ফিরাইয়া দিয়া আমার পুরা বুকটা ঠান্ডা কইরা দিছাও ও হুজুর আমি জানতে চাই আমার জাদুটারে নিয়ে আপনি কেমনে আগুনের ভিতরে ডুইকা গেলেন আমার জাদুটারে বাঁচানোর জন্য আগুন থেকে বের না কইরা আগুনের ভিতরে প্রবেশ করলেন কারণটা কি ছোট বাচ্চা কান্দে আর কয় মাগো ও মা হুজুর আমারে আগুনের ভিতরে নাই নাই রে মা জাননি রে মা জানোনি হুজুর আমারে কোথায় নিছে বলে কোথায় নিছে ছোট বাচ্চা কান্দার কয় মা তোমরা দেখছো আমি আগুনের ভিতরে কিন্তু হুজুর আমারে আগুনের ভিতরে নাই নাই আমারে হুজুর নিয়ে গেছে ফুলের বাগানে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওলি আল্লাহর পাওয়ার সম্পর্কে আমরা জানি না রে ভাই ভালো করে শুইনা নাও ছোট্ট বাচ্চা কই মাগো ফুলের বাগানে নিয়া হুজুর আমারে ঘুরাইছে ওই বাগান থেকে মা তাজা ফল পাকা ফল আমার হাতে ছিঁড়ে দিছে রে মা যেই ফলটাই আমি ওই বাগানের ভিতরে খাইছি রে মা ওই ফলটা এখন আমার হাতে রয়া গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই জোরে কোন আছে না নাই আজকের 4টার পরে মাহফিল গভীর রাতে আলোচনা ভালো করে শুইনা নাও এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন রাতে বেশি নাকি আমার আল্লাহ দিছে রে ভাই ভালো করে শুইনা নাও আমার নবী কয় আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা ও আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু হইবা নি তুমি রেডি হইও তোমারে নিয়ে আমি হিজরত করতে চাই আমার নবী কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনায় আপনাদের মাঝে দিয়া যাই রে ভাই রাত 4টার পরে আমি মূল বক্তব্যটা আপনাদের মাঝে জানাইতে চাই আবু বকরকে নিয়ে আমার নবী যখন রওনা হয় রে ভাই আবু বকর আমার নবীর সাথে যায় গভীর রাতে রওনা দিছে এরকম রাতের বেলায় হাঁটতেছে গভীর রাতে হাঁটতে 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 রে ভাই আমার নবীর কাছে আবু বকর কই হুজুর মনে কিছু নিবেন না আমার ভিতরে ভয় করে আমার নবী কই আবু বকর কিসের ভয় করে রে আবু বকর কই হুজুর লা ইউমিনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইনা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকর আমার জীবনের চাইতে আপনি নবীরে আমি বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আবু বকর কই হুজুর আমি আপনার সামনে যাইতে চাই আমার নবী কয় আবু বকর তুমি কি জানো না আমার সামনে যাওয়া যাবে না আমার সামনে যাওয়া যাবে না আমার কণ্ঠের চাইতে অধিক আওয়াজ করা যাবে না আবু বকর কয় হুজুর তা জানি তবে আজকের মজলিসে আমি সামনে যাইতে চাই তাতে যদি আমার শাস্তি হয় আমি শাস্তি নিতে চাই তবু আপনার সামনে যাব আবু বকর আমার নবীর সামনে আবার দৌড় দিয়ে পিছনে আসে রে ভাই আবার ডাইনে যায় আবার বামে যায় আবার পিছনে যায় আবার সামনে যায় মনে মানে না রাত শেষ হয়ে যাইতেছে আবু বকর কান্দে একবার সামনে যায় একবার বামে যায় আবার পিছনে যায় আমার নবী কয় আবু বকর কেন এত পাগলামি করো আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন পাগলামি করি জানেন নি রাত শেষ হয়ে যাইতেছে ও মায়ার নবীজি আমার ভিতর ভয় লাগে না জানি কোন বেঈমান আপনি নবীর পিছন দিকে তীর মাইরা দিব গো
এই জন্য আমি পিছনে যাই। হুজুর আমি যখন পিছনে যাই আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, না জানি কোন বেঈমান সামনে থেকে আপনার তীর মাইরা দিব। হুজুর আমি সামনে যাই, আমার মনে মানে না, না জানি কোন বেঈমান ডান দিক থেকে আপনার তীর মাইরা দিব। এই জন্য আমি ডাইনে যাই। হুজুর ডাইনে গেলে আমার ভালো লাগে না, মন মানে না, মনে হয় না জানি কোন ব্যক্তি বামে থেকে তীর মাইরা দিব। এই জন্য আমি বামে যাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর সাথে আমি গভীর রাতে হিজরতের সাথে হুজুর, মরতে যদি হয় আমি মরবো, তীরের আঘাত যদি খাইতে হয় আমি আবু বকর খাবো, আপনি নবীরে খাইতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর তাকায়া দেখে রে ভাই, আমার নবী গভীর রাত্রে হাঁটে রে ভাই, রাস্তাগুলো ক্লিয়ার দেখা যায়। আমার নবী যখন শক্ত পাথরের উপরে পা রাখে পাথরটা পর্যন্ত নরম হয়ে যায়। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আকাশ ফর্সা হয়ে যায়, মনে মানে না হুজুর, না জানি বেঈমানরা বুঝে আমাদের পিছনে লাগিয়ে গেছে। হুজুর গো ও মায়ার নবীজি, বেঈমানেরা যদি আমাদের পিছনে লাগিয়ে যায় তাহলে তো আমাদেরকে আটক করবে। আমার নবী কয় আবু বকর কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন একটা জায়গায় আমরা একটু রেস্ট নিতে চাই, যেই জায়গাটা আমরা একটা স্থান নিয়ে আমরা একটু আরাম করতে চাই। আমার নবী কয় আবু বকর এমন জায়গা মরুভূমির ভিতর কোথায় পাইবা? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাকায়া দেখেন আপনার ডান পাশে একটা কূপ দেখা যায় হুজুর, এই কুয়ার ভিতরে বুঝি পানি নাই। মায়ার নবী গো, এই কুয়ার ভিতরে যদি আশ্রয় নেই তাইলে কেমন হয়? আমার নবী কয় আবু বকর রে, এই কুয়ার ভিতরে গেলেও ভালো হয়, চলো যাই। আবু বকর কয় হুজুর আপনি একটু পিছনে আসেন, আমি আগে যাইতে চাই। বলে কারণটা কি? বলে হুজুরের জন্য আমি আগে যাইতে চাই, এই কুয়াটা অনেক পুরাতন, এই কূপের ভিতরে সাপ থাকতে পারে। আরে কুয়ার ভিতরে আমার আল্লাহ কি খেলা খেলাইছে আবু বকর জানে না রে ভাই। এই কুয়ার ভিতরে একটা সাপ 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয় রে, আমার টাঙ্গাইল জেলা বাসী যাবে, আমার খারজানা দরবার শরীফের আশিকিন মুহিব্বিন বাবা হাজির আগো। আবু বকর বলে হুজুর এই কূপের ভিতরে সাপ থাকতে পারে, আর এই কূপের ভিতরে এমন একটা সাপ আমার নবীর প্রেমে পাগল হয়ে রয়েছে, ওই সাপটা আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আরে সাপ আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসা, সাপ আল্লাহর দরবারে দরখাস্ত লাগাই দিছে, আল্লাহ আমি একটু রহমাতাল লিল আলামিন নবীরে নয়ন বইরা দেখতে চাই। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে সাপ কূপের ভিতর আমার নবীর জন্য অপেক্ষা করে। আরে সাপে চিন্তা করে একটা যদি গর্ত রাখি গো, আর ওই গর্তের ভিতরে যদি আমার রহমাতাল লিল আলামিন নবী বৈশা যায়, আমি সাপ নবীরে দেখতে পারবো না। এই জন্য কিতাবের ভিতর উল্লেখ করা হয় সাপ একটা নয়, 2টা নয়, কোন কোন রিওয়ায়াতে আছে 9টা, কোন কোন রিওয়ায়াতে আছে 12টা গর্ত করছে। 12টা গর্তের উদ্দেশ্য সাপের একটা মাত্র উদ্দেশ্য, যেই কোন গর্তের ভিতর দিয়ে আমি রহমাতাল লিল আলামিন নবীরে নয়ন বইরাই দেখা নেব। আমার নবী এইবার আবু বকরের সাথে ঢুকবে। আবু বকর কয় হুজুর মনে কিছু নিবেন না, আমার মাথার পাগড়িটা ছিঁড়া দিতে চাই হুজুর, এই মাথার পাগড়ি ছিঁড়িয়া আমি গর্তগুলো একটু বন্ধ করতে চাই। এই বইলা পাগড়িগুলো টুকরা কইরা কইরা গর্তের মুখগুলো বন্ধ করে। আরে গর্তের মুখগুলো যখন বন্ধ কইরা পালাইছে, সব মুখের ভিতরে যখন কাপড়ের টুকরা ঢুকায়া দিছে রে,
আমার খারজানা দরবারে শরীফের আশিকিন মুহিবিন বাবাজিরা গো, এইবার একটা মাত্র গর্ত বাকি রয়া গেছে রে ভাই। ওই গর্তে কাপড় দিবে এমন কোন কাপড় নাই। আমার নবী গর্তের ভিতরে ঢুইকা কয়, আবু বকর আমি নবী একটু আরাম করতে চাই। আবু বকর যেইখানে বইসা পড়ছে রে ভাই, ওইখানে আমার নবী আবু বকরের হাঁটুর উপরে মাথা দিছে রে ভাই। যেই গর্তটা বাকি রয়ে গেছে, আবু বকর ওই গর্তের মুখের উপরে পাটা ঢুকায়া দিছে রে ভাই। সাপ বের হবে এমন কোন রাস্তা নাই। সাপ কান্দে আর কয়, আল্লাহ গো আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই। আমি আবু বকরের কিসের ক্ষতি করছিলাম আল্লাহ, আজকে আবু বকরের কারণে আমার রহমাতাল লিল আলামিন নবীরে যদি দেখতে না পারি মাবুদ, আমি এই সাতটা জীবনেও এমন সুযোগ পাবো না আল্লাহ। আবু বকরের কারণে আমি নবীকে দেখতে পারি না রে মাওলা, তুমি যদি অনুমতি দাও আমি আবু বকরের ধ্বংস করতে চাই, আমি আবু বকরকে ক্ষতি করতে চাই আল্লাহ গো, আমি তোমার অনুমতি চাই, আমি আবু বকরকে ধ্বংস করতে চাই। আল্লাহ কয়, সাপরে আবু বকরের কারণে তুই আমার বন্ধু নবীরে দেখতে পারস না। ও সাপরে এইবার আমি আল্লাহ তোরে অনুমতি দিলাম, আবার আবু বকরে তুই ধ্বংস কইরা দে। আমার নবী আবু বকরের রানের উপরে মাথা দিয়া আমার নবীর চক্ষু মুবারক বন্ধ করছে রে আবু বকর আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বুলায়া দেয় রে। আমার নবীর চোখে আমার আল্লাহ এমন সুন্দর একটা ঘুম দিয়া দিছে। এদিকে আবু বকরকে কামড় দেওয়ার জন্য সাপ রেডি হয়ে গেছে। তাহলে তো সময় শেষে কি আপনারা কি আলোচনাটা শুনবেন? সবাই রাজি আছেন নি? সবাই রাজি? আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা দরবার শরীফের মাহফিলে আসছি, আজকের মাহফিল আমি অল্প সময়ের ভিতরে, অল্প সময় আমি আপনাদের মাঝে জানতে চাই, অল্প সময়, যেহেতু আপনাদের এই এলাকায় মাদ্রাসা আছে, আমি দেখলাম খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহর স্মরণে মাহফিল, আপনারা দূর দূরান্ত থেকে যে যেমন দান করছেন আলহামদুলিল্লাহ আমি খুশি। তবে আজকের মাহফিলে মজলিসে আমি এমন একটা আয়াত নিয়ে আসছি, সেই আয়াতের উপরে কিন্তু আমি কথা বলতেছি। এরপর আমি আপনাদেরকে যে আমলটা দেব, আপনারা এখানে খাঁটি দিলে যদি তওবা করতে পারেন, খোদার কসম তামাম জীবনের গুনাহ আল্লাহ এই মজলিসের ভিতর মাফ করে দিবেন। মাফ করার মালিক কে? জোরে কর। যেহেতু কোরআনের ভিতর দলিল আছে, আমার তো কোনো ভয় নাই, জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আমি কি আপনাদের মাঝে কোনো বাইরের কোনো কথা বলছি? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? তাহলে আমি যতটুকু কথা বলছি আমলের নিয়তে যারা শুনছেন তাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা, আমি একটা হাদিসও বলছি, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে কি বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ওমর থেকে একটা হাদিস বলে নিত, লা ঈমান লিমান লা মারাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মারাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর আসমিনাল জাসাদি আল মুজাম্মাস সগরে নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মারাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মারাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর আসমিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা বল। আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের ভিতরে বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে কিনা?
আমাদের ভিতরে এক নম্বর কি বিশ্বাস থাকতে হবে, পবিত্রতা থাকতে হবে, নামাজ থাকতে হবে। যদি আপনার ভিতরে নামাজ থাকে, আল্লাহর রাসূল বলেছে, আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, নির্বাচিত হাদিস, সহিহ হাদিস, বুখারী হাদিস। আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান ফি বাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। বুখারী হাদিস, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আবি হুরায়রা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকে না। ঠিক কোন ব্যক্তি যদি নিয়মিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা ওলি আল্লাহর মাহফিলে আসছি, ওলি আল্লাহর স্মরণে। এটা কি দান করলো? আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দা একখানা কোরআন শরীফ এবং নগদে 50 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই কোরআনের ভিতর সূরা আছে কয়টা? 114টা। মুসা নবীর একটা কিতাব দেওয়া হয়েছিল, যে কিতাবের ভিতর সূরা ছিল 1000। আমাদের এই কোরআনের ভিতর পারা আছে কয়টা? 30টা পারা আছে। মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের ভিতর পারা আসলে 1000, কিন্তু আমাদের কিতাবের ভিতর পারা দিছে আল্লাহ মাত্র 30টা। 1000 পারা দিছে, অথচ সেই কিতাব উঠে গেছে। মুসা নবী চলে গেছে, কিতাব উঠে গেছে। আর আমার আল্লাহ আমাদেরকে এমনই একটা মুজিজা দিছে। আল্লাহ বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আবার এমন একটা নবীর উপর নাজিল করলেন যেই নবীর ব্যাপারে আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই, কিতাবের পরে আর কোনো কিতাব নাই। এমন একটা দামি কিতাব পাইছে আলহামদুলিল্লাহ। আমার আরেকটা যুবক ভাই 100 টাকা। জোরে কোন মারহাবা। আর যারা আছেন 30 জন ব্যক্তি, কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি কোরআনকে ভালোবাসি, আজকের মাহফিলে ওলি আল্লাহর স্মরণে আমি 1000, 2000, 5000, 10000 টাকা দিতে পারবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। কি নাম? আব্দুল হক। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভাল আমার আব্দুল হক ভাই 500 টাকা দরকার। মারহাবা। এটা কত? আমার নাডুল্লাহ ভাই নগদ দিয়েছে 1500 টাকা। জোরে কোন মারহাবা। আমার আগলি মামা সরনে নগদে 200 টাকায় আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না পকেটে ফাঁকা। আমার আরেকটা মুরব্বী বাবাজি, তার জন্য দোয়া না করে কি আমি পারি? নগদে 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তাকায় দেখো, তোমার বান্দার বৃষ্টির মতো টাকা দান করে। আল্লাহ নারায়ে তাকবীর। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি নাম? আমার শাহ আলম ভাই 1 মণ ধান। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম। আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান। আল্লাহ আমার ভাই